তালিকা প্রকাশিত হয়েছে 2025-এর 6ই জানুয়ারি। এই চূড়ান্ত তালিকা অনুযায়ী আমাদের এবারে ভোটার সংখ্যা হয়েছে 7,63,96,165 জন। ভোটের তালিকায় মোট ভোটার বৃদ্ধি পেয়েছে 5,58,387 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার বৃদ্ধি পেয়েছে 2,62,762, মহিলা ভোটার বৃদ্ধি পেয়েছে 2,95,651 জন। এই ভোটার তালিকায় মহিলাদের ভোটার সংখ্যা পুরুষ ভোটারের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয়। আপনারা জানেন যে ফর্ম 6-এর মাধ্যমে নতুন ভোটার সংযোজিত হয়। এবারে নতুন ভোটার সংযোজিত হয়েছেন 8,66,094 জন, এবং আমরা বিয়োজন করেছি বা ডিলিট করেছি ভোটার লিস্ট থেকে 6,19,000 জনকে। 18 পেরোনো প্রথমবার যারা ভোটার হচ্ছেন, যাদের মধ্যে আজকে কিছু সংখ্যক উপস্থিত আছেন, তাদের সংখ্যা 4,19,624। এখন আপনারা জানেন যে ভোটার তালিকায় নাম তোলা যায় বছরের যে কোনো সময়ে, কন্টিনিউয়াস আপডেশন চলছে। যারা 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর 18 বছর পূর্ণ হচ্ছে, তারা এখন থেকেই ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে পারেন। এবং আপনাদের এই আবেদনটা এখন আর কোথাও অফিসে গিয়ে করতে হবে না, অনলাইনে আপনারা করতে পারেন। voters.eci.gov.in এটাতে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। যখন আপনাদের 18 বছর বয়স পূর্ণ হবে, তখন যথাসময়ে যা পদ্ধতি আছে সেই পদ্ধতি করে ভোটার কার্ড, যেটাকে ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড বলে, সেটা আপনাদের বাড়িতে বাই পোস্ট চলে যাবে। সব শেষে বলি যে ভোটার দিবস পালন মানে হচ্ছে রাজ্যের প্রতিটি ভোটারকে সচেতন করা, নতুন ভোটারকে উৎসাহিত করা এবং আগামী প্রজন্মকে তাদের কর্তব্য সম্বন্ধে স্মরণ করিয়ে দেওয়া। সবশেষে আমি আরো একবার সবাইকে এখানে আসার জন্য, বিশেষ করে মাননীয় আজকের প্রধান অতিথি রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ পন্ত স্যারকে আর একবার কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এটা অনার এবং প্রিভিলেজ যে আমি আজকে ন্যাশনাল ভোটার্স ডেতে আপনাদের সামনে দাঁড়ার একটা সুযোগ পেয়েছি, এবং সেই জন্য আমি ধন্যবাদ জানাই আমার চিফ ইলেকট্রাল অফিসার, ওদের সহকর্মী, ওদের অফিসকে এই সুযোগ দেওয়ার জন্য। যেটা আমি আসার সময় দেখছিলাম, আজকে এই সুন্দর অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে, প্রথমেই যে পেন্টিংস গুলো আমি দেখলাম, বাইরের ড্রয়িংস গুলো করা হয়েছে, ইলেকটোরাল প্র্যাকটিস এবং ইলেকশন প্রসেসের জন্য যে অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে সেটা আমরা ওখানে দেখলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের যে ছাত্র ছাত্রীরা যে এটা তৈরি করেছে, বানিয়েছে, ওদের প্রতিভারও একটা প্রতিবিম্ব আমরা ওখানে দেখতে পারলাম। আমি সেই ছাত্র ছাত্রীগণ যারা এই ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারপরে এখানে এসে যে সুন্দর গান আমরা লোকপ্রসাদ শিল্পীর শুনলাম, তার মাধ্যমেও আজকের যে থিম, এর একটা পরিষ্কার মেসেজ ভোটার্স রাইট, ভোটার্স রেসপন্সিবিলিটির উপরেও আমরা শুনতে পারলাম। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি কি দিস ইজ, যেটা বিজিত বললেন আর তারপরে আমাদের চিফ ইলেকশন কমিশনার ওনার মেসেজের মাধ্যমেও আজকের এই দিবসের যে মূল মেসেজ ব্যাপারে উনি বলেছেন, আপনারা সবাই শুনেছেন। বিজিত বললেন না, বিজিত না, দিব্যেন্দুও বললেন কি আজকের ন্যাশনাল যে ভোটার্স ডে আছে এর উদ্দেশ্য কি আছে। আমি মনে করি কি ইট ইজ নট জাস্ট এ কমেমোরেশন অফ আওয়ার ডেমোক্রেটিক রাইটস or heritage, but it is also a reaffirmation of the faith and responsibility that each one of us bears as a voter in the world's largest democracy. এটা আমাদের বিশ্বাস, আমাদের দায়িত্বের বোধের একটা দিন আছে, যেটা আজকে আমরা পালন করছি। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন ডে 25 জানুয়ারি 1950-তে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা সেই দিনকেও স্মরণ করছি। তার সঙ্গে আজকে আমাদের আরো একটা প্রাইডের বিষয় কি প্রথম চিফ ইলেকশন কমিশনার শ্রী সুকুমার সেন
আমাদেরই রাজ্যের একজন ভিশনারি, একজন বিশিষ্ট প্রশাসক ছিলেন, যে 1950 থেকে 1958 অব্দি চিফ ইলেকশন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওনার সময় থেকে আমাদের 1951-52 যে ইলেকশন, ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশনের যে ফাউন্ডেশন বা যে ভিত্তি, ওনার দায়িত্ব, ওনার নেতৃত্বেই শুরু হয়েছিল। তারপর থেকে আমরা দেখে আসছি প্রত্যেক ইলেকশনের একটা ইভলিউশন হচ্ছে, একটা নতুনত্ব আসছে। আরো আমাদের যে দায়িত্ব কিভাবে আমরা পালন করতে পারি এ ব্যাপারে চিন্তা ভাবনা হয়েছে।